সন্তানের উপর মা বাবার এক নম্বর অধিকার হলো মা বাবার জন্য আন্তরিকতার সাথে খরচ করা, মা বাবার জন্য আন্তরিকতার সাথে ব্যয় করা, মা বাবার কথাগুলো আন্তরিকতার সাথে পালন করা। কারণ দুনিয়ার মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত চিনবে, তোমাকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ আছে। নেতা তোমাকে ভালোবাসে কারণ নেতা তোমার দ্বারা কাজ নিতে পারে। প্রেমিকা তোমাকে ভালোবাসে কারণ তুমি প্রেমিকাকে বিভিন্ন সময় প্রেমিকার খোঁজ খবর নাও, টাকা দাও। বন্ধু তোমাকে ভালোবাসে কারণ বন্ধু তোমার দ্বারা বন্ধুর স্বার্থ অর্জন হয়। কিন্তু মা বাবা, এমন এক মা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে সন্তানের জন্য এত মহব্বত, এত মায়া ঢেলে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের অন্তরে আল্লাহ তাআলা ওই মায়া মহব্বত ঢেলে দেয় নাই। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম ঘটনা লিখেছেন খুতুবাতি জুলফিকারের মধ্যে। মা বাবার মাত্র একটা সন্তান, সন্তানটা দেশের বাহিরে চলে গেল। কয়েক বছর পর্যন্ত মা বাবার খোঁজ খবর নিয়েছে, টাকা পয়সা পাঠিয়েছে। কয়েক বছর যাওয়ার পর সন্তান যখন দেশের বাহিরে বিয়ে করলো, বিয়ে করার পরে এখন থেকে আর মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। এভাবে দীর্ঘ এক দুই বছর নয়, দীর্ঘ 24 বছর চলে গেল, মা বাবার সাথে কোনো খোঁজ খবর নাই। এদিকে দেশে ওই মা বাবার আর কোনো সন্তানাদিও নাই যে তাদের খোঁজ খবর নিবে। অনেক বছর অতিবাহিত হওয়ার পরে ওই বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর মায়ের সাথে পরামর্শে বসলেন স্ত্রী, আমি তো অসুস্থ হয়ে গেলাম, আমাদের তো জমানো কোনো টাকা পয়সা নাই, আমাকে তো চিকিৎসা নিতে হবে, চিকিৎসা করাতে হবে, তাহলে এখন কি করা দরকার? স্ত্রী বললেন, আমাদের সন্তানটা জীবিত আছে নাকি নাই এটাও তো আমরা জানি না, কারণ সন্তানের সাথে দীর্ঘ 24 বছর পর্যন্ত কোনো যোগাযোগ নাই। তখন স্ত্রী বললেন, আমাদের বাহিরে তো কোনো জায়গা জমিন নাই, আমাদের যেই ঘর বিটাটা আছে ওই ঘর বিটাটা বিক্রি করে দেন, বিক্রি করে ওই টাকা দিয়ে আপনি চিকিৎসার ব্যবস্থা করেন। ঘর বিটাটা বিক্রি হয়ে গেল। ঘর বিটা বিক্রি করার পর এলাকার যারা ধনী ছিলেন তাদের হাতে পায়ে ধরে মার বাবা থাকার মতো একটা জায়গা নিলেন, একটা জুফড়ি বানায়, একটা ঘর বানায় ওখানে বসবাস করেন। ওখানে বসবাস করতে করতে একদিন বাবাও ইন্তেকাল করে। এদিকে সন্তানের সাথে দীর্ঘ 24 বছর পর্যন্ত কোনো যোগাযোগ নাই। সন্তানের শোকে মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেল। এদিকে স্বামীও মারা গেল। স্বামী মারা যাওয়ার পর ওই স্ত্রী কাঁদতে কাঁদতে ওই মহিলা অন্ধ হয়ে গেল, চোখে আর দেখে না। এখন খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। দিনভর ভিক্ষা করে আর রাত্রি বেলায় ওই ঘরে গিয়ে নামাজের মুসল্লা বিছায় আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, তুমি আমার সন্তানটাকেও নিয়ে গেছ, তুমি আমার স্বামীটাকেও নিয়ে গেছ, আমি অন্ধ হয়ে গেছি, আমার দু চোখ তুমি নিয়ে গেছ, আজকে যদি আমি মারা যাই তাহলে আমাকে কবর দেওয়ার মতো আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার সন্তানটা যদি বেঁচে থাকে, আয় আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরিয়ে দাও। এদিকে দীর্ঘ 24 বছর অতিবাহিত হওয়ার পর সন্তান দেশের বাহিরে অসুস্থ হয়ে গেল। ডাক্তার দেখাইতে গেল, ডাক্তার বলল আপনার যৌন সমস্যা। চিকিৎসা করানোর পর ডাক্তার বললেন যৌন সমস্যা থেকে আপনি উদ্ধার পাবেন না। এবার আমরা মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মিয়াপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বিয়ানে আযাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিনই এক মজলিসে আসার, বসার, কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 15 নম্বর পারার সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বান্দার উপর আল্লাহর হক কি, সন্তানের উপর পিতামাতার হক কি, এই দুই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এতটুকুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর আল্লাহর হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দার উপর আল্লাহর একটা হক হলো যে বান্দা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। আওয়াজ করে বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহ। আমাদের দেশে কিছু মানুষকে দেখা যায় তারা বিভিন্ন সময় মাজারে গিয়ে সেজদা করে না? সেজদা এটা ইবাদত না? আল্লাহ বললেন ইবাদত করতে হবে কার? আল্লাহর। আমি যদি মাজারে গিয়ে সেজদা করি তাহলে এটা কি আল্লাহর ইবাদত হলো? এটা আল্লাহর ইবাদত হয় নাই, এটা বান্দাকে ইবাদত করা হলো, বান্দার ইবাদত হলো। এরপরে আমাদের সমাজে বিভিন্ন মানুষের বিবাহ হওয়ার পরে সন্তানাদি হয় না, এমন আছে না? সন্তানাদি দেয় কে? আল্লাহ। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান হয়, ছেলে হয়, এটা আমি আল্লাহ দেই, মেয়ে হয় এটাও আমি আল্লাহ দেই। কোন নারী আছে 10 বছর 20 বছর বিয়ে হয়েছে এখনো সন্তানাদি হয় না, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর ক্ষমতা, আমি দেই নাই, এ কারণে হয় নাই। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু নারীকে দেখা যায় সন্তানাদি না হলে মাজারে গিয়ে সন্তান চায়, এমন আছে না? মাইকটা একটু ঘুরে দেন, ফ্যানটা। তাহলে আমরা যদি আল্লাহ বলেন যে সেজদা করতে হবে আল্লাহকে, ইবাদত করতে হবে আল্লাহর, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে অর্ডার করলাম ইবাদত করবা আমি আল্লাহর, সন্তান না হলে চাইবা আমি আল্লাহর কাছে, সেজদা করবা আমি আল্লাহর। যদি আমাকে বাদ দিয়ে কোন মাজার গিয়ে সেজদা করো, কোন মাজারে গিয়ে মাজার ওয়ালার কাছে সন্তান চাও, তাহলে এটা হবে আল্লাহর সাথে শিরিক করা। আর যে সকল বান্দা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বড় বড় কবিরা গুনাহ করনেওয়ালা মানুষকেও আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিব, কিন্তু যেই বান্দারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহকে সেজদা না করে মাজারে গিয়ে সেজদা করবে, আমি আল্লাহর কাছে সন্তান না চাই মাজারে গিয়ে সন্তান চাইবে, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাগুলোকে ক্ষমা করব না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
বান্দার উপর আল্লাহর হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, বান্দা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের ইবাদত করা যাবে না। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উপর পিতামাতার হক আলোচনা করতে গিয়ে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি তোমাদেরকে 2 নম্বর অর্ডার করতেছি, বিল ওয়ালিদাইনি ইহসানা। বিল ওয়ালিদাইনি ইহসানা এর ব্যাখ্যা কি? তাফসীরে দুররে মনসুরের বর্ণনা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, বিল ওয়ালিদাইনি ইহসানা এর ব্যাখ্যা কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, বিল ওয়ালিদাইনি ইহসানা এর ব্যাখ্যা 2টা। কয়টা? 2টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে বললেন বিল ওয়ালিদাইনি ইহসানা। বিল ওয়ালিদাইনি ইহসানা এর ব্যাখ্যা 2টা। 1 নম্বর, মাতা পিতার জন্য আন্তরিকতার সাথে খরচ করা। আমার সাথে বলেন 1 নম্বর ব্যাখ্যা কি? মাতা পিতার জন্য আন্তরিকতার সাথে খরচ করা। 2 নম্বর, মাতা পিতা যদি আল্লাহর নাফরমানি, আল্লাহর অর্ডারের বিরুদ্ধে কোনো আদেশ না করে, যদি সুন্দর কোনো আদেশ করে, যেই আদেশ আল্লাহর নাফরমানির বিরুদ্ধে যায় না, যে আদেশ আল্লাহর বিপরীতে যায় না, গুনাহের জন্য নয়, ওই আদেশগুলো আন্তরিকতার সাথে পালন করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে বললেন বিল ওয়ালিদাইনি ইহসানা। বিল ওয়ালিদাইনি ইহসানা এর ব্যাখ্যা হলো মা বাবার জন্য আন্তরিকতার সাথে খরচ করা, মা বাবার আদেশগুলো আন্তরিকতার সাথে পালন করা। আমাদের সমাজে এমন অনেক সন্তানকে দেখা যায় নেতার পিছনে আন্তরিকতার সাথে খরচ করে, বন্ধুর পিছনে আন্তরিকতার সাথে খরচ করে, প্রেমিকার পিছনে আন্তরিকতার সাথে খরচ করে। কয়েকদিন পূর্বে ব্রিজে আমি একটা নৌকা দেখলাম। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম এই নৌকা কোথায় থেকে আসলো। তারা বললেন আমাদের সমাজে চরফুরাগাছা ইউনিয়নে একজন ইউসুফ নামক রাজমিস্ত্রি আছে। ওই ইউসুফ নামক রাজমিস্ত্রি শেখ হাসিনাকে ভালোবাসে, সে আওয়ামী লীগকে ভালোবাসে। এই কারণে সে একটা নৌকা বানাইলো। 3 বছর পর্যন্ত 16-17 লক্ষ টাকা খরচ করে একটা নৌকা বানাইলো। নৌকা বানানোর উদ্দেশ্য একটাই, এই নৌকা বানানোর পরে সেই নৌকা চালায় ঢাকা যাবে, বাসভবনে যাবে। বাসভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে। সে বলতেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি আমার নৌকাকে গ্রহণ করে নেয় তাহলে আমি ইউসুফ নিজেকে ধন্য মনে করব। এরপরে গত কুরবানিদের আগে এক ভাই, সে বিএনপিকে ভালোবাসে, তার অনেক গরু আছে। সে 14-15 লক্ষ টাকা দামের একটা গরু খালেদা জিয়ার জন্য নিয়ে গেল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, ভাই এই গরুটা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সে জবাব দিল, আমি এই গরুটা খালেদা জিয়াকে আমি ভালোবাসি, এই কারণে তাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তাকে প্রশ্ন করা হলো, আপনি তো একজন সাধারণ ফ্যামিলির ছেলে, এমন নয় আপনি বিএনপি করে কোটি কোটি টাকা কামিয়েছেন, এমন তো নয়, তাহলে আপনি সাধারণ ফ্যামিলির লোক হয়ে কিভাবে এত লক্ষ টাকার গরু খালেদা জিয়াকে দিতেছেন? সে বলল, আমি এই 14-15 লক্ষ টাকার এই গরুটা খালেদা জিয়ার জন্য নিয়ে যাইতেছি। আমার নেত্রী যদি এই গরুটা গ্রহণ করে নেয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাহলে সে নেতাকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে, নেতা নেত্রীর পিছনে আন্তরিকতার সাথে ব্যয় করে। বন্ধু, আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, সন্তানদেরকে মা বাবার পিছনে আন্তরিকতার সাথে খরচ করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তি পেশ করতেছেন, যুক্তি পেশ করে আমাদেরকে বলতেছেন, হে সন্তানরা শোনো, যে
আমি তোমাদেরকে যুক্তি দিতেছি, আমি যে তোমাদেরকে বলেছি তোমাদের মা বাবার পিছনে আন্তরিকতার সাথে ব্যয় করো, একটু মিলায়া দেখো এই যুক্তির আলোকে তোমার নেতা কি তোমার বেশি উপকার করেছে, নাকি তোমার বন্ধু তোমার পিছনে তোমার বেশি উপকার করেছে, নাকি তোমার বাবা নাকি তোমার মা বাবা তোমার বেশি উপকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারার সূরা আহকাফের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও সন্তানরা, আমি তোমাদেরকে উপদেশ দিতেছি, মা বাবার পিছনে আন্তরিকতার সাথে ব্যয় করো, আন্তরিকতার সাথে খরচ করো। এর পিছনে যুক্তি হলো, মা তোমার জন্য 3টা কষ্ট সহ্য করেছে, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য সহ্য করে নাই। কয়টা কষ্ট? 3টা কষ্ট। 1 নম্বর, হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। একজন সন্তানকে গর্ভে ধারণ করা কত কষ্ট। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে লিখেন, একজন মা বাবা নারী পুরুষ যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে যেই নাফাক পানিটা মায়ের রেহেমের মধ্যে পৌঁছে, মায়ের রেহেমের মধ্যে পৌঁছার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠান মায়ের রেহেমের মধ্যে পুরুষ জাতির ওই নাপাক পানিটা পৌঁছার পরে এই সামান্য নাপাক পানিটা মায়ের 4 কেজি 4.5 কেজি রক্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। 2 দিন এভাবে চলতে থাকে। 2 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠান। ফেরেশতা ওই রক্ত আর ওই নাপাক পানিটাকে সেকতে থাকে। ওই নাপাক পানিটাকে সেকে আলাদা করে ওই নাপাক পানিটাকে মায়ের গর্ভাশয়ের মধ্যে রাখেন। যেই দিন ওই ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে এই নাপাক পানিটা রাখেন, ওই দিন থেকে মায়ের মাথা ঘুরানো শুরু হয়ে যায়, বমি বমি ভাব আসে। এভাবে 1 দিন নয় রে মুসলমান, 2 দিন নয়, এভাবে 7 থেকে 10 মাস পর্যন্ত এই নারীটা এভাবে কষ্ট করতে থাকে। 1 দিন নয়, 2 দিন নয়, 2 দিন পর থেকে শুরু হয়ে গেছে মাথা ঘুরানি, এরপরে পেট ব্যথা, এরপরে বমি করতে থাকে। বমি করতে 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 অনেক নারীকে দেখা যায় তারা বমি করতে করতে বিছানায় লাশ হয়ে পড়ে যায়। 1 দিন নয়, 2 দিন নয়, লাগাতার 7 থেকে 10 মাস পর্যন্ত এভাবে একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য প্রতিটি মা এভাবে কষ্ট করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সন্তান, আমি তোমার সামনে যুক্তি পেশ করতে, যুক্তিগুলো একটু শোনো। যুক্তিগুলোর সাথে তুমি যে নেতার পিছনে আন্তরিকতার সাথে ব্যয় করো, তুমি যে প্রেমিকার পিছনে আন্তরিকতার সাথে ব্যয় করো, তুমি যে বন্ধুর পিছনে আন্তরিকতার সাথে ব্যয় করো, আমার যুক্তিগুলোকে একটু মিলাও। এমন কষ্ট পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান, আমি তোমাকে বললাম তোমার মায়ের সাথে, তোমার মায়ের পিছনে আন্তরিকতার সাথে খরচ করার জন্য। 1 নম্বর যুক্তি হলো, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণ করার সময় যখন হাত পা হয়ে যায়, তখন সন্তান একটা লাথি মারে। লাথি মারার সাথে সাথে মা মা বলে চিৎকার দেয় না? এভাবে 10 মাস পর্যন্ত তারা কষ্ট করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাতু কুরহা। ও সন্তান, আমি যে তোমাকে বললাম তোমার মা বাবার পিছনে আন্তরিকতার সাথে খরচ করো, 2 নম্বর যুক্তি হলো, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে প্রসব করেছে। তুমি যে দুনিয়ার মুখ দেখেছ, আজকে মানুষ তোমাকে হুজুর বলে, আজকে মানুষ তোমাকে বক্তা বলে, আজকে মানুষ তোমাকে নেতা বলে, চেয়ারম্যান বলে, মেম্বার বলে। এটা এমনিতেই হয় নাই।
দুনিয়ার মুখ দেখার জন্য তোমার মা তোমাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে। কেমন কষ্ট করে জন্ম দিয়েছে? চিকিৎসা বিজ্ঞান বলে একজন মা সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য, একজন মা সন্তানকে প্রসব করার সময় যেই কষ্টটা অনুভব করে, ওই কষ্টের বিবরণ দেওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এরপরেও চিকিৎসা বিজ্ঞান একটা বিবরণ দিতে গিয়ে বলেন, ও সন্তানরা শোনো, তুমি যে আজকে দুনিয়ার মুখ দেখেছো, দুনিয়ার আলো বাতাস দেখো, তোমার মা তোমাকে প্রসব করেছে কেমন কষ্ট করে একটু শোনো। মানুষের একসাথে 20টা হাড্ডি যদি ভেঙে যায়, কয়টা হাড্ডি? আওয়াজ করে বলেন, কয়টা হাড্ডি? 20টা হাড্ডি যদি মানুষের একসাথে ভেঙে যায়, তাহলে মানুষের যতটুকু ব্যথা অনুভব হয়, চিকিৎসা বিজ্ঞান বলেন একজন মা সন্তানকে প্রসব করতে এর চেয়েও বেশি ব্যথা অনুভব হয়। ও মুসলমান, যদি কাহারো একটা হাড্ডি ভেঙে থাকে, 20টা নয়, একটা হাড্ডি ভাঙছে এমন লোক এখানে আসেনি? না থাকলে আমি বলি, আমার একজন বন্ধু আছে আলেমী দ্বীন, বয়ান করে গত বছর হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে। আমি খোঁজ খবর পাওয়ার পর বারবার শুধু ফোন করি, ফোনে পাই না। অনেক দিন পরে তিনি আমাকে ফোন করলেন, ফোন করে আমাকে বললেন, জুবায়ের ভাই, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আপনি জেনেছেন কিন্তু আমার খোঁজ খবর নেন নাই কেন? আমি বললাম, বন্ধু, অনেকদিন আমি তোমার কাছে, অনেকদিন আমি আপনার কাছে ফোন করেছি, কিন্তু আপনাকে পাই নাই। তখন ওই মাওলানা বলতেছেন, ভাই, আমার একটা হাড্ডি ভেঙেছে, কিন্তু একটা হাড্ডি ভাঙার কারণে বিভিন্ন সময় যখন ব্যথা উঠে, ওই ব্যথাটা আমার সহ্য হয় না, ওই সময় দুনিয়ার কোনো মানুষের কথা আমার খেয়াল থাকে না। কয়টা হাড্ডি ভাঙছে? একটা। আর চিকিৎসা বিজ্ঞান বলে যখন মা সন্তানকে প্রসব করে, তখন 20টা হাড্ডি একসাথে ভাঙলে যতটুকু ব্যথা অনুভব হয়, একটা সন্তান দুনিয়ার আলো দেখার জন্য মা প্রসব করার সময় মায়ের এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সন্তান, আমি যে তোমাকে বললাম তোমার মা বাবার জন্য আন্তরিকতার সাথে খরচ করো, 3 নম্বর যুক্তি নাও আমার কাছ থেকে। কে বলেন? আল্লাহ বলেন, আমার কাছ থেকে 3 নম্বর যুক্তি নাও। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে প্রসব করার সময় দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। কয় বছর? দুধ পান করার সময় 2 বছর। আমাদের সমাজে কিছু কিছু মানুষ না জানার কারণে বলে যে ছেলের জন্য 2 বছর, মেয়ের জন্য 2.5 বছর। না না, আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। আল্লাহ বলেন দুধ পানের সময় কয় বছর? 2 বছর। ছেলে হোক মেয়ে হোক কয় বছর? 2 বছর। তাফসীরের কিতাবের মধ্যে ফুকাহায়ে কেরাম লিখেন, যদি সন্তানের 2 বছর হওয়ার পরেও যদি কোনো মা সন্তানকে একদিন দুধ পান করায়, ওই দুধ ওই সন্তানের জন্য হারাম। তাহলে 2 বছর পরিপূর্ণ হওয়ার পরে কোনো সন্তানকে দুধ পান করানোর কোনো অনুমতি নাই। হ্যাঁ, আপনার সন্তান দ্রুত, ডাক্তার বলে, অভিজ্ঞ ডাক্তার যার দিন সম্পর্কে জ্ঞান আছে, ওই ডাক্তার বলে যে আপনার সন্তান যেহেতু একেবারেই অসুস্থ, দুধ ছাড়া অন্য কিছু খায় না, তাহলে অসুস্থ সন্তানের জন্য 2.5 বছর পর্যন্ত অনুমতি আছে। কোন সন্তানের জন্য? অসুস্থ সন্তানের জন্য 2.5 বছর পর্যন্ত অনুমতি, 2.5 বছর পর্যন্ত অনুমতি আছে। 2.5 বছরের পরে কোন সন্তানের জন্য মায়ের দুধ পানের কোনো সুযোগ নাই। 2 বছরের পরে হারাম। আর ডাক্তার যদি বলে সন্তান অসুস্থ, দুধ পান করতে হবে, তাহলে 2.5 বছর পর্যন্ত জায়েজ, এরপরে আর জায়েজ নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে 2 বছর দুধ পান করিয়েছে,
দুধ পান করানোর কষ্ট আসেনি? মায়ের যদি দুধ বেশি থাকে, সন্তানের যদি চাহিদা কম থাকে, তাহলে এটাও মায়ের জন্য কষ্ট, মায়ের দুধে ব্যথা চলে আসে। এরপরে যদি মায়ের দুধ কম থাকে, সন্তানের যদি দুধের চাহিদা বেশি থাকে, এটাও মায়ের জন্য কষ্ট। সন্তান যখন দুধ টান দেয়, মায়ের স্তনে যদি দুধ না থাকে, তাহলে মায়েরা চিৎকার করে বলে, মনে হয় কলিজাটা যেন ছিঁড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে নেতার পিছনে আন্তরিকতার সাথে খরচ করো, প্রেমিকার পিছনে আন্তরিকতার সাথে খরচ করো, বন্ধুর পিছনে আন্তরিকতার সাথে খরচ করো, একটু মিলায়া দেখো পৃথিবীতে কষ্ট সহ্য করেছে তোমার মা নাকি তোমার নেতা? কে কষ্ট সহ্য করেছে? মা। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানরা শুনে রাখো, এক নম্বর তোমাদের উপর মা বাবার এক নম্বর হক হলো মা বাবার জন্য আন্তরিকতার সাথে খরচ করা। আপনি সন্তানের জন্য বাজার থেকে আসার সময় কলা নিয়ে আসতেছেন, আপনি খুশি, সন্তান খাবে, ভালো লাগবে। সন্তান না খাইলে মনটা বেজার, আমার সন্তান খাবার খায় না। ঠিক তেমনি ভাবে মার জন্যেও বাবার জন্যেও বাজার থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসবেন, যেন অন্তরটা খুশি থাকে। এমন নয় বাবা বললেন, বাবা সন্তান আমি বাজারে যাব, আমাকে 100 টাকা দাও। মা বললেন, সন্তান তুমি বাজারে যাইবা, আমার জন্য 1 বিড়া পান নিয়ে আসিও। এমন কথা যেন না হয়। ও বাবা ও মা, জমিন দেওয়ার সময় কি আমাকে 1 কড়া বেশি দিয়েছেন নাকি? আমার থেকে টাকা বেশি চান কেন? এমন লোক আমাদের সমাজে আসেনি? আমি স্বচক্ষে দেখেছি। আমি এক দোকানে বসা, দোকানদারের বাবা আসলো, সন্তান আমি ওষুধ কেনার জন্য 100 টাকা দাও। সন্তান, আমি স্বচক্ষে দেখেছি, সন্তান বলতেছে, জমিন ভাগ বটোয়ারা করার সময় কি বড় ভাইয়ের তুলনায় আমাকে বেশি দিয়েছে নাকি? আমার কাছে টাকার জন্য কেন বেশি আসো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তানের উপর মা বাবার 1 নম্বর অধিকার হলো মা বাবার জন্য আন্তরিকতার সাথে খরচ করা, মা বাবার জন্য আন্তরিকতার সাথে ব্যয় করা, মা বাবার কথাগুলো আন্তরিকতার সাথে পালন করা। কারণ দুনিয়ার মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত চিনবে, তোমাকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ আছে। নেতা তোমাকে ভালোবাসে কারণ নেতা তোমার দ্বারা কাজ নিতে পারে। প্রেমিকা তোমাকে ভালোবাসে কারণ তুমি প্রেমিকাকে বিভিন্ন সময় প্রেমিকার খোঁজ খবর নাও, টাকা দাও। বন্ধু তোমাকে ভালোবাসে কারণ বন্ধু তোমার দ্বারা বন্ধুর স্বার্থ অর্জন হয়। কিন্তু মা বাবা, এমন এক মা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে সন্তানের জন্য এত মহব্বত, এত মায়া ঢেলে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের অন্তরে আল্লাহ তাআলা ওই মায়া মহব্বত ঢেলে দেয় নাই। আজকে তুমি নেতার খোঁজ খবর নিও না, দেখবা নেতা তোমাকে ভালোবাসে না। তুমি রাজনীতি করো, 100 দিন 1 মাস রাজনীতি বন্ধ করে দাও, দেখবা নেতাও তোমার খোঁজ খবর নেয় না। বন্ধু তোমাকে ভালোবাসে, 1 মাস বন্ধুর সাথে যোগাযোগ বন্ধ করে দাও, বন্ধু দেখবা তোমার সাথে সম্পর্ক নাই। এরপরে তুমি বিয়ে করেছ, স্ত্রীর যদি 1 বছর পর্যন্ত তুমি খোঁজ খবর না নাও, ওই স্ত্রী তোমার কাছে থাকবে না। কিন্তু মা বাবা, এমন এক মা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে এমন মায়া মহব্বত ঢেলে দিয়েছেন, সন্তান যদি মা বাবার যুগ যুগ ধরে খোঁজ খবর না নেয়, তবুও মা বাবা সন্তানকে বদদোয়া দেয় না। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম ঘটনা লিখেছেন খুতুবাতি জুলফিকারের মধ্যে। মা বাবার মাত্র একটা সন্তান, সন্তানটা দেশের বাহিরে চলে গেল। কয়েক বছর পর্যন্ত মা বাবার খোঁজ খবর নিয়েছে, টাকা পয়সা পাঠিয়েছে। কয়েক বছর যাওয়ার পর
সন্তান যখন দেশের বাহিরে বিয়ে করলো, বিয়ে করার পরে এখন থেকে আর মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। এভাবে দীর্ঘ এক দুই বছর নয়, দীর্ঘ 24 বছর চলে গেল, মা বাবার সাথে কোনো খোঁজ খবর নাই। এদিকে দেশে ওই মা বাবার আর কোনো সন্তানাদিও নাই যে তাদের খোঁজ খবর নিবে। অনেক বছর অতিবাহিত হওয়ার পরে ওই বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর মায়ের সাথে পরামর্শে বসলেন স্ত্রী, আমি তো অসুস্থ হয়ে গেলাম, আমাদের তো জমানো কোনো টাকা পয়সা নাই, আমাকে তো চিকিৎসা নিতে হবে, চিকিৎসা করাতে হবে, তাহলে এখন কি করা দরকার? স্ত্রী বললেন, আমাদের সন্তানটা জীবিত আছে নাকি নাই এটাও তো আমরা জানি না, কারণ সন্তানের সাথে দীর্ঘ 24 বছর পর্যন্ত কোনো যোগাযোগ নাই। তখন স্ত্রী বললেন, আমাদের বাহিরে তো কোনো জায়গা জমিন নাই, আমাদের যেই ঘর বিটাটা আছে ওই ঘর বিটাটা বিক্রি করে দেন, বিক্রি করে ওই টাকা দিয়ে আপনি চিকিৎসার ব্যবস্থা করেন। ঘর বিটাটা বিক্রি হয়ে গেল। ঘর বিটা বিক্রি করার পর এলাকার যারা ধনী ছিলেন তাদের হাতে পায়ে ধরে মার বাবা থাকার মতো একটা জায়গা নিলেন, একটা জুফড়ি বানায়, একটা ঘর বানায় ওখানে বসবাস করেন। ওখানে বসবাস করতে করতে একদিন বাবাও ইন্তেকাল করে। এদিকে সন্তানের সাথে দীর্ঘ 24 বছর পর্যন্ত কোনো যোগাযোগ নাই। সন্তানের শোকে মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেল। এদিকে স্বামীও মারা গেল। স্বামী মারা যাওয়ার পর ওই স্ত্রী কাঁদতে কাঁদতে ওই মহিলা অন্ধ হয়ে গেল, চোখে আর দেখে না। এখন খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, দিনভর ভিক্ষা করে আর রাত্রি বেলায় ওই ঘরে গিয়ে নামাজের মুসল্লা বিছায় আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, তুমি আমার সন্তানটাকেও নিয়ে গেছ, তুমি আমার স্বামীটাকেও নিয়ে গেছ, আমি অন্ধ হয়ে গেছি, আমার দু চোখ তুমি নিয়ে গেছ, আজকে যদি আমি মারা যাই তাহলে আমাকে কবর দেওয়ার মতো আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার সন্তানটা যদি বেঁচে থাকে, আয় আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরিয়ে দাও। এদিকে দীর্ঘ 24 বছর অতিবাহিত হওয়ার পর সন্তান দেশের বাহিরে অসুস্থ হয়ে গেল। ডাক্তার দেখাইতে গেল, ডাক্তার বলল আপনার যৌন সমস্যা। চিকিৎসা করানোর পর ডাক্তার বললেন, যৌন সমস্যা থেকে আপনি উদ্ধার পাবেন না, এভাবে আপনার দিন কেটে যাবে। ঘরের স্ত্রী যখন শুনল আমার স্বামীর যৌন সমস্যা, ঘরের স্ত্রী ওই স্বামীকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে দেওয়ার পর ওই সন্তান চিন্তা করলেন, দেশের বাহিরে তো আর আমার কেউ নাই, দেশেও তো আমার কেউ নাই আমার মা বাবা ছাড়া, হ্যাঁ আমি আমার মা বাবার কাছে চলে যাই। এভাবে মা বাবার কাছে চলে আসলেন। এসে আগে যেই জায়গাটা ছিলেন, যেই জায়গায় বাড়ি ছিল, ওই জায়গায় এসে ঘর তালাশ করতেছে, ঘর আমাদের ঘরটা কোথায়? দেখেন ওই ঘরের মধ্যে একটা আঙ্গুরের বাগান, আর ওই আঙ্গুরের বাগানের মধ্যে একজন লোক কাজ করতেছে। ওই লোককে লক্ষ্য করে বললেন, ও যুবক, এই জায়গায় তো আমাদের ঘর ছিল, আমাদের ঘর কোথায়? এখানে আঙ্গুর বাগান কোথায় থেকে আসলো? ওই যুবক বললেন, না না, এখানে আগে একটা ঘর ছিল ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ঘরওয়ালা বিক্রি করে দিয়েছে, ঘরওয়ালা অসুস্থ হয়ে যাওয়ার কারণে। ওই সন্তান যুবককে বললেন, ও সন্তান, ও যুবক, এই ঘরের বিটিটা বিক্রি করে এই বৃদ্ধ মা বাবা কোথায় গিয়ে বাড়ি বাঁধছে? ওই যুবক বললেন, ওই যে দেখা যায় বাঁশের জাড়ের নিচে একটা জুফরি ঘর, ওই জুফরি ঘরের মধ্যে যেহেতু বাবা মারা গেছে, বৃদ্ধা মাটা ওই জুফরি ঘরের মধ্যে বসবাস করে। সন্তান যুবককে বললেন, ও যুবক, আমি কি এখন গিয়ে ওই মহিলাকে পাবো? ওই যুবক বললেন, না না, ওই মহিলা দিনভর ভিক্ষা করে, আর যখন রাত আসে, সন্ধ্যা হয়ে যায়, তখন ঘরের মধ্যে এসে
নামাজের মুসল্লা বিছায়া তার নাকি একটা সন্তান ছিল, ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সন্তান দিনভর এলাকায় হাঁটাহাঁটি করে, যখন সন্ধ্যার সময় ঘনিয়ে আসে, সন্ধ্যার সময় ঘনিয়ে আসার পর যখন সন্ধ্যার সময় ঘনিয়ে আসে তখন ওই জুফরির ফাঁসে গিয়ে বসে যায়। জুফরির ফাঁসে গিয়ে বসে যাওয়ার পরে ওই মা ঘরের জুফরি ঘরের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া নামাজ পড়ে, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমার দু চোখ অন্ধ হয়ে গেছে, আমার স্বামী মারা গেছে, আমার সন্তানটাও নাই, আজকে যদি আমার রূহ কবজ করে নাও, আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমাকে কবর দেওয়ার মতো দুনিয়াতে আমার আপন কোনো মানুষ নাই। আয় আল্লাহ, আমার সন্তানটা যদি দেশের বাহিরে জীবিত থাকে, আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দাও। সন্তান সুযোগ পেয়ে গেলেন। সন্তান এই দোয়া শোনার সাথে সাথে ঘরের দরজায় এসে টক টক করে আওয়াজ দেয় আর বলে, মা মা, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছেন, আর মা মা, আমি সন্তান আসছি। এই কথা বলার পর মা বললেন, সন্তান, আমার তো চোখ নাই তোমাকে দেখার মতো, আয় আয় আমার কোলে আয়, আমার ঠোঁটগুলো বড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যখন আমার ঠোঁটগুলো সবল ছিল তোমাকে কত না চুমু দিয়েছিলাম, আয় আয় আমার কোলে আয় রে বাবা, আমার কোলে আয়, আমি তোমাকে চুমু খাই, আমি তোমাকে চুমু খাই। এর নাম হলো মা। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান, আমি তোমাকে বলেছিলাম তোমার মায়ের জন্য আন্তরিকতার সাথে খরচ করো, তোমার মা যা বলে তা শোনো, এটা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের সন্তানদের উপর মা বাবার 1 নম্বর হক নির্ধারণ করেছি, মা বাবার জন্য আন্তরিকতার সাথে খরচ করো। 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান, তোমার মা বাবা তোমার ঘরে যদি বার্ধক্যে উপনীত হয়, এতদিন তোমার মা তোমাকে দেখাশোনা করেছে, আজকে যদি তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তোমার ঘরে আসে, তোমার ঘরে আসার পর এমনও মা বাবা আছে অসুস্থ হয়ে যায়, বিছানায় পেশাব পায়খানা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান, ফালা তাকুল লাহুমা উফিন, সন্তান, তোমার মা বাবা তোমার ঘরে বার্ধক্যে পৌঁছে গেছে। মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন মানুষের সেন্স ঠিক থাকে না। অনেক সময় সন্তান 3 বেলা খাবার দেওয়ার পরেও এলাকায় হেঁটে হেঁটে বলে, সন্তান আমার খোঁজ খবর নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান, তুমি এগুলো দেখিও না। তোমার মা বাবা যদি তোমার ঘরে পেশাব পায়খানা করেন, তুমি এগুলোকে ঘৃণা করিও না, তুমি বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করিও না, কারণ 1 দিন 2 দিন নয় রে সন্তান, তোমার মা বাবা তোমাকে দীর্ঘ জীবন পর্যন্ত তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, ও সন্তান, তোমাদের উপর তোমাদের মা বাবার 3 নম্বর অধিকার হলো, তোমার মা বাবাকে কখনো ধমক দিও না, ধমক দিয়ে কখনো মা বাবার সাথে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্রতার সাথে ব্যবহার করো। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, কাওলান কারীমা এর ব্যাখ্যা হলো, একজন অপরাধী গোলাম তার কর্কশ মেজাজের অধিকারী মনিবের সামনে যেভাবে কথা বলে। আপনি অপরাধী গোলাম, আপনি অপরাধী চাকর, আপনাকে একজন মালিক তার কাজ করার জন্য রেখেছেন, কিন্তু আপনি ওই মালিকের কাজ ঠিক মতো করেন না। এখন যদি মালিক এসে আপনাকে ধমক দিয়ে বলে, কাজটা কেন করো নাই, ওই সময় কি কর্মচারী গরম সুরে কথা বলে নাকি নরম সুরে কথা বলে? নরম সুরে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও সন্তান,
তোমার মা বাবার সাথে নরম ভাষায় ব্যবহার করো, নরম ভাষায় কথা বলো। কেমন নরম ভাষা? একজন অপরাধী চাকর তার গরম মেজাজের অধিকারী মনিবের সামনে যেভাবে কথা বলে, তুমি সন্তান তোমার মা বাবার সাথে এমন নরম ভাষায় কথা বলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও সন্তান, তোমার উপর তোমার মা বাবার 5 নম্বর অধিকার হলো তাদের সাথে নম্র ভাষায় চলো। গরম ভাষায় তাদের সাথে চলাচল করিও না, নম্র ভাষায় তাদের সাথে চলো। 6 নম্বর অধিকার, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তান, তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দেশের আমাদের সমাজের সন্তানরা এই দোয়া করে মা বাপ যদি মারা যায় তাহলে। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, ফি কিবারিহিমা ওয়া ইনদা ওয়াফাতিহিমা। মা বাবা জীবিত থাকলেও তাদের জন্য এই দোয়া করতে হবে, মা বাবা মারা গেলেও তাদের জন্য এই দোয়া করতে হবে। কিন্তু মা বাবা যদি কাফের হয় তাহলে মা বাবা জীবিত থাকলে এই দোয়া করা যাবে, কিন্তু মা বাবা যদি বেঈমান হয়, কাফের হয়ে মারা যায়, তাহলে মা বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে এই দোয়া করা যাবে না। তাহলে এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের উপর মা বাবার 6টা হকের কথা আলোচনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 3টা হকের কথা আলোচনা করেছেন। 1 নম্বর, লা তুসাম্মিহি বিসমিহি। কোন সন্তানের মা বাবার নাম ধরে ডাকবে না। কিন্তু আমরা আমাদের সন্তানকে ছোটবেলা থেকেই নাম ধরে ডাকা শিখাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানের উপর মা বাবার হক হলো সন্তান মা বাবার নাম ধরে ডাকবে না। 2 নম্বর, ওয়ালা তামশি আমামাহু। যখন সন্তান আর মা বাবা একসাথে চলাফেরা করবে তখন মা বাবা সামনে দিয়ে হাঁটবে, সন্তান পিছনে পিছনে হাঁটবে, সন্তান মা বাবার সামনে হাঁটবে না। 3 নম্বর অধিকার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বাবা সন্তান কোন জায়গায় গেল, ওয়ালা তাজলিস ক্বাবলাহু। সন্তান মা বাবার আগে বসবে না, আগে বসবে মা বাবা, এরপরে সন্তান বসবে। এই 9টা অধিকারের কথা বলেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।